ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন ও মুমিন আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। কেমন ভয়? ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় আমরা তো হক আদায় করে পারবো না, কোনো বান্দাই পারবে না। নবীও পেরেশান, সাথে সাথে জিবরাইল হাজির। নবীকে গিয়ে সান্ত্বনার বাণী শোনায় দাও, সাধ্যমতো ভয় করলে হবে, আমার হক আদায় করে ভয় করার কোনো প্রয়োজন হবে না। সাধ্যমতো ভয় করো, ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, সাধ্যমতো আল্লাহকে ভয় করো। এখানে আপনারা যারা হাজির হয়েছেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এখানে প্রত্যেকটা মানুষ দোনো হাত উঠায় দিবে, দিবে না? কিছু চালাক পারলে পাও আলগি দিয়ে দিবে, বলবে আমরা চাইরাত পায় আল্লাহরে ভয় করি, হুজুর্গ থেকে বেশি ভয় করি, অথচ নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সুদ খায়, ঘুষ খায়। যে নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করি, পর্দা করে না বলে আল্লাহকে ভয় করি, হারাম খায় বলে আল্লাহকে ভয় করি। আসলে আমি নামাজ পড়িয়াও বলি ভয় করি, রোজা রাখিয়াও বলি ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস এখনো পর্যন্ত তার হাকিকত আমাদের সামনে আসে নাই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ কোন সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, বেতের বাড়ির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বেতের বাড়ির কারণে ভয়ে অন্যায় করে না। ঠিক এই জমিনের মধ্যে যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা বান্দি আল্লাহর আযাবের ভয়ে কখনো গুনাহ করবে না। হর কে দারত খৌফে হকদার দিল মদহম, জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আপনারা কি এখন ঘুমাবেন? কেউ মোবাইল আবিষ্কারের পরে রাতে কেউ ঘুমায়? বোকারা ঘুমায়, বোকা, বুদ্ধিমান ঘুমায় না। এরা সবাই তাহাজ্জুদের টাইমে মোবাইলের হক আদায়ে ব্যস্ত। কি যদি আল্লাহ উসিলায় মাফ করে? সেদিন এক চোরার ঘরের চোরা এসে ছবি তুলতে আমার সাথে, এই হাতটা ঘাড়ের উপর দিয়া হুজুর এদিক, যদি আল্লাহ উসিলায় মাফ করে। আমনেগো কি কম, আমগো জাতি ভাইগো যেই রোগে পাইছে, ছবি 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 ছবি, শুধু শুধু আকাম, বিনা কারণে এমনি ছবি, এমনি ছবি, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। বইছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। সান কপাল না হইলে এটা সম্ভব। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है,
ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে জীবন যাবে গুনাহ করবে না। আর এই ভয় বা তাকওয়া এটা জন্ম থেকে কেউ পায় না, দুনিয়াতে আসার পরে এটা অর্জন করতে হয়। কোথা থেকে তাকওয়া নিবেন? বলে তাকওয়ার গোডাউন আছে। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস থাকার বা রাখার গোডাউন, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। এদের সাথে সম্পর্ক যখন হবে, নজর লাগবে তো তাকওয়ার পাওয়ার বেড়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দাদের চোখের পাওয়ারে বরকত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও দুনিয়ার মানুষ, আল্লাহর প্রিয় বান্দাদের কলবের পাওয়ার থেকে তোমরা সাবধান। এরা অনেক কিছু দেখেন, তুমি দেখো না। চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখেন। আর এই পাওয়ার আল্লাহ কোন গুনাহগার বেনামাজিকে দিবেন না, তাকওয়ার উপরে যারা চেষ্টা চালায় তাদেরকে দান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, আল্লাহ তাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা বিশেষ পাওয়ার, হলো নূরের একটা আলো। ওই আলো যখন পাবে, নূরের ওই আলো দিয়া আল্লাহর প্রিয় বান্দারা মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিল নির্ণয় করে হকের দিকে সে আগায় যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم لن تجتمع উম্মতি على الضلالة أبدا। যখন ফুরকান নামের পাওয়ার পেয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ যদি গোমরাহির পথে চলে যায়, ওই পাওয়ারওয়ালারা কখনোই গোমরাহির পথে যাবে না। আল্লাহ এদেরকে সাহায্য করবেন। তাকওয়া বড় দামি এক সম্পদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে বড় দামি ওই বান্দা বান্দি যার কাছে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় মানে ইচ্ছা করে গুনাহ করবে না, আল্লাহর আযাবের ভয়। গুনাহ যদি হইয়াও যায়, তওবা করতেও দেরি করবে না। এই ভয়টা অর্জনের জন্য আল্লাহর বিশেষ বান্দাদের নেক নজর ছাড়া হবে না। আল্লাহর প্রিয় বান্দা, এদের সাথে সম্পর্ক লাগাও, তখন তাদের সোহবত আর নজর লাগলে কলবে তাকওয়া চলে আসবে। এখন যারা কোনো মুরব্বি মানে না, অটোমেটিক শয়তান তাদের মুরব্বি হয়ে যায়, নফস তাদেরকে উল্টা পাল্টা পথে চালায়, আর এরা ধ্বংস হয়ে যায়। এই কোরআন হাদিসের এলেম, এটা দুই লাইনে এলেম আছে। এক এলেম ইলমে শয়তানি, আর এক ইলম ইলমে রহমানি। রসুলের মাধ্যমে যে এলেম আসছে, এই এলেম বান্দাকে বিনয়ী বানায়। আর শয়তানের এলেম যার মধ্যে আসর করবে, তাকে অহংকারী বানাবে। সে বলবে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো।
আর মদিনার ইলম যাদের মধ্যে থাকবে সে বলবে আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরান ওয়া ফি আইনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, আমাকে তুমি আমার নজরে ছোট বানায় দাও, উম্মতের নজরে আমার মর্যাদা বাড়ায় দাও। রহমতের নবী পর্যন্ত কতটা বিনয়ী, এত পাওয়ার রহমতের নবীর, কিন্তু নবী কোনদিন ভাব আর অহংকারী দেখান না। নবী একদিন বসে আছে, এই উঠা বসা করেন কেন, কি ব্যারামটা কি বলেন তো? কথা কই আমি, কষ্ট হয় আমার, কি মোনাজাত দিয়ে দিব? হ্যাঁ, এত বুদ্ধি লয়ে ঘুরেন কা? যেই ভাবনাটা ভাবে আর কেউ ভাবে না, সবাই শেয়ার নিয়ে ভাবে, ক্ষমতা নিয়ে ভাবে, আলেমরা উম্মত নিয়ে ভাবে। আলেমরা নিজের শেয়ার নিয়ে ভাবে না। দূর অজে দাওয়াত দাও না দাও টেনশন নাই, ইমামতি থাক না থাক টেনশন নাই, জালেমের বিরুদ্ধে আন্দোলন হবে, ময়দানে আমরা রেডি। হুজুরেরা আন্দোলন করছে না, হুজুরেরা নামার পরে কামিয়াব, কিন্তু হুজুরেরা কামিয়াব হওয়ার পরে কি কইছে? আমাকে এসপি বানাও, উপদেষ্টা বানাও, কেউ কইছে? কথা বলেন। এটাকেই বলে নিঃস্বার্থ বন্ধু, ওলামায়ে কেরাম, আর কেউ না। এই জাতিকে আলেমরা যা দিছে, কই দিছে? আমগোটা না খায়। হ্যাঁ, বয়ান শুনবেন কিছুক্ষণ, খারাপ লাগতেছে? এই কথাটা বইলেই আমি ওদিকে ঢুকতেছি। আমাকে সত্য কথা বলেন, সরকারি চাকরি যারা করে বা বেসরকারি, প্রতিদিনের ডিউটি কত ঘন্টা বলেন? সর্বনিম্ন বেতন কত? দেখছেন নি অবস্থা? মানে নাপাক খাইতে খাইতে যে টেবিলের তলে আবার খাইতেছে না, বয়ে বয়ে মিলাই ফেলাইছে। কত যে পায় সরকার থেকে উস নেই। ও টেবিলেরটা খাইতে খাইতে কুত্তার মতো জিব্বা বের হয়ে গেছে। এখন যে বেতন কত এটার খবরই নেই। ডিউটি কয় ঘন্টা বলেন? বেতন কত নিম্নে? 20,000। আচ্ছা, কাইল এক জায়গায় জিগেছি, কইছে 12,000। মানে হ্যাঁ আন্দাজে হয়েছে, 20,000 ধরেন। ডিউটি কয় ঘন্টা বলেন? 8 ঘন্টা। জাতির কপাল কত খারাপ! এই 20,000 টাকা কন্টাকে 8 ঘন্টার ডিউটি নিয়েও ঠিক মতো 8 ঘন্টার ডিউটি করে না। ও জাতি, তুমি সরকারের কন্টাকে যদি 8 ঘন্টার ডিউটি করে 20,000 নাও, তুমি 1 ঘন্টার টাইম যদি পাস করে আসো, তোমার 1 ঘন্টার বেতন হারাম। হারাম। আসেন এবার, হুজুরেরা যে ইমামতি করে মসজিদে, ডিউটি কয় ঘন্টা? সত্য কথা বলেন, কয় ঘন্টা? বেতন কত? ঠাডা ভরা এমনি কি কইতাম, ঘন্টায় 60টা ঠাডা ভরা দরকার। এর থেকে জুলুম আর কি হতে পারে এই জমিনে? একই সম্মানে রাখে, রিমান্ডে রাখে। রিমান্ডে জহুরে ছিল না হুজুরে, একজনে হুজুর গেছিলেন কই? হুজুর কয় তুই কে? আমি রিক্সার ড্রাইভার। এত পাওয়ার? কয় 5 টাকা বেতন দেই মাসে। পাওয়ার মানে? এরকম বেয়াদব আছে না নাই? তাহলে বলেন তো, 6,000 7,000 বেতন দেন, আর গাধার মতো হুজুর বাড়ি যাইতে পারে না। অ্যাপ্লিকেশন দেওয়া লাগে সভাপতির কাছে, কারণ সভাপতি সমাজের বড় নেতা, এর কাছে লিখিত দিতে হইব আমি 2 ওয়াক্ত নামাজ পড়াবো না। আফসোস! একদিন দেরি হইলে ইমাম সাহেবের জিজ্ঞাসা করতে করতে একটা রিমান্ড শুরু হয়ে গেছে। দেরি হইল কেন? কইছিলেন। আরে কত উল্টা পাল্টা ব্যবহার, সালাম কালাম তো নাই। ওই যে শুরুতে বলছি, মোহাম্মদের উম্মত হওয়ার কারণে বাঁচলেন, নাইলে উপায় আছিল না। তবে সীমা লঙ্ঘন করলে গজব নেমে আসবে জমিনেই, মরার আগেই। 2টা অন্যায় করলে শাস্তি মরার আগে হবে। কয়টা অন্যায়? একটা অন্যায়ের নাম জুলুম, আর একটা অন্যায় মা বাবার সাথে বেয়াদবি। জুলুম 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক।
এই জুলুম করলে বিচারটা দুনিয়াতেই হবে, মরার আগে। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। কোন কথার দিয়ে এখানে ঢুকছি মনে আছে? নাই, শেষ। প্রত্যেকটা মুসল্লির জন্য ইমাম হলো দায়িত্বশীল। কমিটির দায়িত্ব শুধু মসজিদ মেরামত করার, মুসল্লিদের কোনো দায়িত্ব কমিটির উপরে নাই। ইমামের দায়িত্ব কমিটির উপরে নাই। কমিটি শুধু দায়িত্ব পালন করবে মুসল্লিরা যেন নামাজে কষ্ট না পায়। এসি সাইরা দাও, ফ্যান সাইরা দাও, জায়গা যদি বাড়ানো লাগে বাড়াও। একথা বলা যাবে না, এই মসজিদ আটকায় তুমি এসি বন্ধ করবো, বাইরে মসজিদ কার ঘর? আপনি বাধা দেন কেন? এই সব কিছুর মূলে একটা মেডিসিনের অভাব। এই জন্য বয়ান শুনি ঠিক, কামে লাগাই না। সেই মেডিসিনের নাম তাকওয়া।